নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আবারও আমি তোমাদের সঙ্গে 3টে শাড়ি ড্রাফিং শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি সবসময় চেষ্টা করি একটু সহজ করে তোমাদেরকে শাড়ি ড্রাফিং দেখানো, যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে এবং খুব সহজেই যারা শাড়ি পরতে পারো না খুব সহজেই পরে নিতে পারবে। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে একদম প্রথমবার আমাকে দেখছো তাদেরকে একটাই অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা একটি বেল বাটন আছে ওটাকেও হিট করো এবং সাথে অল বাটনটাকে অবশ্যই হিট করে রেখো। তাহলে যখন আমি এরকম সুন্দর সুন্দর শাড়ি ড্রাপিংয়ের ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে। শাড়িটাকে আমি খুব ভালো করে এখানে খুলে নিচ্ছি। তো দেখো, আমি এখানে একটি 3D কালারের শাড়ি নিয়েছি। এবার আমি ডান সাইড থেকে এখানে টাকিং করব। প্রথমে একদম সিম্পলি আমরা দেখাবো, যেটা আমরা সব সময় পরি আর যেভাবে পরে সব জায়গাতে যাওয়া যায়, সব ওকেশানে যাওয়া যায়, সেটা আমি দেখাচ্ছি। প্রথমে একদম সিম্পলভাবে, এটা পরাটা খুবই সহজ। আর প্রথমে কিন্তু দেখো আমি এখানে একটা জুতো পরে নিয়েছি আর তারপরে কিন্তু শাড়িটা ড্রাফট করছি। তো এবার শাড়িটাকে আমি পিছন দিক দিয়ে ঘুরিয়ে সামনের দিকে খুব টাইটভাবে এখানে আমি টাকিং করে নিচ্ছি। একটু টাইট করে নেব, তাহলে একটু লম্বা দেখাবে এবং কোমরটা খুব সুন্দর দেখাবে। তো এবার আমি একদম আঁচলে চলে যাচ্ছি। আঁচলটা এখানে আমি প্রথমে রেডি করে নেব, তাহলে শাড়ি পরতে সুবিধা হবে। খুব সরু সরু করে এখানে আমি আঁচলটাকে রেডি করে নেব যতটুকু পার আছে। আর দেখো খুব ভালো করে আমি কিভাবে ধরছি। দেখো, বুড়ো আঙুল দিয়ে এভাবে চেপে নেওয়ার পরে আঁচলের মাথাটা, তারপরে একদম কাঁচির মতো সামনের দুটো আঙুল দিয়ে এভাবে আমি চেপে রেখেছি। তো এইভাবে আঁচলটা করলে কি বলো তো, খুব সহজে আঁচলটা করে নেওয়া যায়, একদমই অসুবিধা হয় না। খুব ছোট ছোট করে এখানে আমি প্লেটটা রেডি করে নিচ্ছি। তোমরা যারা একদম আঁচল করতে পারো না, তো তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো, খুব সহজ হবে। আঁচলের মাথাটাকে আমি খুব ভালো করে ধরে নিচ্ছি। ধরে নেওয়ার পর এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেব, তাহলে পরবর্তী আঁচলটা রেডি করতে আমার সুবিধা হবে। তো প্রথমে এখানে আমি একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নিচ্ছি। এবার ভাঁজগুলো আমি সুন্দর করে এখানে ধরে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু আমার সোশ্যাল সাইটে, আমার ফেসবুক, আমার ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করবে এবং ওখানেও আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমরা কী ধরনের শাড়ি ড্রাপিং আমার থেকে দেখতে চাও। আর এখানেও কমেন্ট করে আমাকে জানাতে পারো যে তোমরা কী ধরনের শাড়ি ড্রাপিং দেখতে চাও বা কী ধরনের শাড়ি ড্রাপিং দিলে তোমাদের সুবিধা হয় বা উপকৃত হও। তো দেখো, এভাবে আঁচলটাকে আমি সুন্দর করে রেডি করে নেব। আঁচলটা আমার একদমই রেডি হয়ে গেছে। দেখো, এবার আমি পিছন দিক দিয়ে ঘুরিয়ে সামনে নিয়ে আসব। এবার আঁচলটাকে আমি পিছনে একটু দেখে নিচ্ছি যে কতটা বড় রাখবো। তো এখানে আমি চেক করে নিচ্ছি, আঁচলে একটু বড় রাখলেই বেশি ভালো লাগে। এবার দেখো, নিচে যে প্লিটটা ছিল এটাকে এভাবে আমি বার করে আনছি। আনার পরে দেখো, এভাবে টাইট করে টেনে আমি সামনের দিকে নিয়ে নেব, তাহলে কোমরটা অনেকটা বেশি স্লিম দেখাবে এবং অনেকটা বেশি টল দেখাবে। তো এবার দেখো, এখানে আমি রাউন্ড রাউন্ড করে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার সময় বাঁ সাইডে কোমরের দিকে দেখবে ছোট ছোট করে কি সুন্দর করে এখানে ভাঁজটা পড়ে যায়। তো এর জন্যই কিন্তু এই সাইডে কোমরটা দেখতে অনেক বেশি ভালো লাগে। এবার দেখো, আমি এখানে টাকিং করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি কুচিটা স্টার্ট করব। কুচি তোমাদের পছন্দ মতোই করতে পারো, আমি এখানে মিডিয়াম সাইজেরই কুচি করব। বন্ধুরা, তোমরা যারা আমাকে রিকোয়েস্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা যারা ভাবছো আমাকে রিকোয়েস্ট করবে, অবশ্যই তোমরা কিন্তু আমাকে রিকোয়েস্ট করে জানাতে পারো যে তোমরা কী ধরনের শাড়ি ড্রাপিং আমার থেকে দেখতে চাও। আমি অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো এবং তোমাদের পছন্দ মতো ভিডিও আমি আপলোড করে দেব। তো দেখো, এবার একদম লাস্ট যে কুচিটা নেবে ওটার কিন্তু প্লিটটা একটু বড় হবে অন্য প্লিটগুলোর তুলনায়। এবার আঁচলের মাথাগুলোকে খুব ভালো করে ধরে নিতে হবে, সুন্দর করে সমান করে, তাহলে নিচের দিকে কুচিটা আর ছোট বড় দেখাবে না। এবার একটু এভাবে আমি ঝেড়ে নিলাম। ঝেড়ে নেওয়ার কারণে দেখো কত সুন্দরভাবে এখানে ভাঁজগুলো পড়ে গেছে। এখানে কিন্তু কারো সাহায্য লাগে না, নিজেরাই নিজেদের শাড়ি পরে নিতে পারবে, একটু শুধু ভালো করে দেখে নেওয়ায়। দেখো, খুব ভালো করে এবার প্রত্যেকটা ভাঁজ আমি ধরে নিচ্ছি। ধরে নেওয়ার পরে একটু হাত দিয়ে এখানে প্রেসার দিয়ে নেবে, তাহলে ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে বসে থাকবে।
এবার এই কুচিগুলোকে সুন্দর করে এখানে আমি ধরার পরে একটা বড় সেফটি পিন দিয়ে পিন আপ করে নেব। তাহলে কি বলো তো, পরবর্তীকালে এটা খুলে যাবে না। হাঁটতে চলতে গেলে অনেক সময় দেখবে পায়ে শাড়িটা বেঁধে যায়, আর সেই কারণে কুচিটা খুলে আসে। তো এই সমস্যাগুলো একদমই হবে না। যত সময়, যেমন তোমরা 24 ঘন্টাও এভাবে কিন্তু শাড়ি পরে থাকতে পারো, কোনো অসুবিধা হবে না। দেখো খুব সুন্দর করে এখানে আমি টাকিং করে নিয়েছি। শাড়িতে যে এক্সট্রা কাপড় আছে এটাকেও সুন্দর করে টাকিং করে নিতে হবে। এবার ভাঁজগুলোকে একটু সুন্দর করে এখানে আমি রেডি করে নিচ্ছি। নেওয়ার পরেই কিন্তু কাঁধে একটা বড় সেফটি পিন দিয়ে আমি পিন আপ করে নেব। তো এটা আমার ফাইনাল লুক। দেখো কত অসাধারণ লাগছে এবং কতটা টল এবং কতটা স্লিম দেখাচ্ছে। আশা করি এই লুকটা তোমাদের ভালো লাগবে। এবার আমি স্টাইল নাম্বার 2 দেখাবো, আর তার জন্য আমি লেহেঙ্গা স্টাইলের শাড়ি ড্রাপিং দেখাবো। তো লেহেঙ্গা স্টাইলের জন্য প্রথমেই দেখো একদম পিছনে মিডিল বরাবর কিন্তু শাড়িটাকে টাকিং করতে হবে, না হলে কিন্তু পেডিকোট দেখা যাবে। এটা একটু খেয়াল রাখবে, একদম পিছন থেকেই কিন্তু ভাঁজগুলো দেওয়া এখানে স্টার্ট করবে। এভাবেই একটা বড় বড় ভাঁজ নেব আর আমি টাকিং করে নেব। আর অবশ্যই একটু বড় বড় ভাঁজই নেবে, তাহলে দেখতে ভালো লাগবে। চাইলে ছোট ছোট করেও ভাঁজ ফেলতে পারো, সেটাও কিন্তু বেশ সুন্দর দেখাবে। তো আমি বলবো একটু নিচের দিকে খেয়াল রাখবে যে কতটা লেন্থ তোমরা রাখতে চাইছো, তাহলে টাকিংয়ের সময় সুবিধা হবে। তো একটু নিচের দিকে খেয়াল করে টাকিংটা করবে। দেখো এভাবে একে একে সমস্ত শাড়িটা আমি সুন্দর করে এখানে টাকিং করে নেব। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও একদম প্রথমবার দেখছো, তো তাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা একটি বেল বাটন আছে ওটাকেও হিট করবে, এবং অবশ্যই অল বাটনটাকে একবার হিট করে রাখবে। তাহলে যখনই আমি এরকম সুন্দর সুন্দর শাড়ি ড্রাপিংয়ের ভিডিও আপলোড দেব, সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর আমার শাড়ি ড্রাপিংয়ের ভিডিও দেখে যদি তোমাদের একটু সাহায্য হয়, তো অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে, যাতে আরও কিছু মানুষ উপকৃত হতে পারে। বন্ধুরা, তোমরা চাইলে এখানে পেডিকোট ছাড়া স্কার্টের উপরেও কিন্তু পরতে পারো, এভাবে শাড়ি দিয়ে লেহেঙ্গা স্টাইলের শাড়ি। তো সেটাও কিন্তু বেশ ভালো লাগবে। সেক্ষেত্রে কি বলো তো, শাড়িটা অনেকটা ফুলে ফুলে লাগবে, যেমনটা লেহেঙ্গাতে থাকে সেটা অনেক বেশি ভালো লাগবে। চাইলে তোমরা পেডিকোট দিয়েও পরতে পারো, কিন্তু আমি বলবো একটু ফ্লাফি স্কার্ট, যেমন ফোলা স্কার্ট আছে, ওগুলোর সাথে পরবে, বেশি সুন্দর লাগবে। তো দেখো এভাবে আমি একে একে সমস্ত ভাঁজগুলো এভাবে রেডি করে নিই। আঁচলটা আমি আগে থেকেই রেডি করে রেখেছি। দেখো কত অসাধারণ লাগছে। পেটিকোটটা কিন্তু একদমই দেখা যাচ্ছে না। অবশ্যই তোমরা কিন্তু একদম পিছন থেকেই কিন্তু প্রথম শাড়ির টাকিংটা স্টার্ট করবে, তাহলে আর পেটিকোট দেখা যাবে না। দেখো আঁচলটা আমি কিন্তু আগেই রেডি করে রেখেছিলাম। এবার পিছন দিক দিয়ে ঘুরিয়ে আমি সামনের দিকে নিয়ে আসছি। তোমরা যেমন চাও সামনে থেকেও নিতে পারো, বা পিছন দিক দিয়ে ঘুরিয়েও কিন্তু আঁচলটাকে সামনে নিয়ে আসতে পারো। তো এভাবে আমি একটু চেক করে নিচ্ছি। দেখো পিছন দিকে কোনো পেটিকোট দেখা যাচ্ছে না। তো আমি এখানে আঁচলটা বেশি বড় রাখবো না। এবার কাঁধে একটা আমি এখানে সেফটি পিন দিয়ে পিন আপ করে নিচ্ছি। নেওয়ার পরে দেখো ঠিক কোমরের এখানে আঁচলটাকে আমি একটু সুন্দর করে রেডি করে নিচ্ছি। রেডি করে নেওয়ার পরে কিন্তু একটা সেফটি পিন দিয়ে আমি পিন আপ করে নেব, তাহলে আঁচলটা ঠিক ফিক্সড হয়ে থাকবে আর সরে যাবে না বা নড়বে না। সেক্ষেত্রে বেশি সুন্দর লাগবে। দেখো সেফটি পিনটা আমি একটা পার এখানে উঁচু করে ধরে তারপরে কিন্তু পিন আপটা করছি। এভাবেই পিন আপ করবে, তাহলে এখানে আঁচলটা সেট হয়ে থাকবে, দেখতে অনেকটাই সুন্দর লাগবে। দেখো এবার একটা কোমর বন্ধনী পরে নেব, যেটা আরও সুন্দর লুক চলে আসবে। তোমরা চাইলে এভাবেও রাখতে পারো, বা একটা কোমর বন্ধনীও পরে নিতে পারো। কোমর বন্ধনী পরলে বেশি সুন্দর দেখায়। তো এটা আমার ফাইনাল লুক। আশা করি এই লুকটাও তোমাদের ভালো লাগবে। এবার দেখাবো স্টাইল নাম্বার 3। তার জন্য দেখো শাড়িটাকে আমি ঠিক আগের মতো একদম ডান সাইড থেকে সুন্দর করে টাইট করে টাকিং করে নিচ্ছি। এবার শাড়িটাকে আমি পিছন দিক দিয়ে খুব টাইট করে সামনের দিকে টেনে আনছি। আনার পরে এখানে টাকিং করে নেব। এবার আমি কুচির দিকে চলে যাচ্ছি। তো কুচির দিকে যাওয়ার আগে আমি আঁচলটাকে রেডি করে নেব, আর আঁচলটা কিন্তু আমি আগে থেকে রেডি করে রেখেছি। দেখো এবার আমি পিছন দিক দিয়ে ঘুরিয়ে সামনের দিকে আনছি না, আমি কিন্তু পিছন দিক দিয়ে ঘুরিয়েই ডান কাঁধের উপর এখানে আঁচলটা তুলে নিয়েছি। এবার আমি কতটা রাখবো আঁচল সেটাই এখানে দেখে নিচ্ছি। দেখো একদম হাঁটুর নিচে এতটাই বড় এখানে রাখতে হবে। এবার দেখো বাঁ সাইডে এখানে আমি একটা কাপড় ছেড়ে রাখছি। তো অবশ্যই এই দিকে মেজারমেন্টটা করে নেবে যে কতটা কাপড় এখানে ছেড়ে রাখবে। এবার আমি এখানে কুচিটা স্টার্ট করছি। আর কুচিটা আমি আগেই বললাম একটু মিডিয়াম সাইজেরই করবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। একদম ছোট বা একদম বড় বড় ভাঁজ ফেলবে না, তাহলে দেখতে ভালো লাগবে না। তো এখানে আমি সুন্দর করে কুচিটাকে রেডি করে নেব। আর কুচির যে লাস্ট
প্লিটটা করব সেটা কিন্তু অবশ্যই একটু বড় রাখতে হবে। তো এবার সমস্ত কুচির মাথা আমি সুন্দর করে এখানে ধরে নিচ্ছি। ধরে নেওয়ার পর অবশ্যই একটু ঝাঁকিয়ে নেবে, তাহলে ভাঁজগুলো সুন্দরভাবে পড়ে যাবে আর ধরতে সুবিধা হবে। দেখো ভাঁজগুলোকে খুব সুন্দর করে এখানে আমি ধরে নিচ্ছি। ধরে নেওয়ার পরে হাত দিয়ে একটু প্রেশার দিলাম, দেওয়ার পরে দেখো এখানে লেন্থ হিসাবে আমি টাকিং করে নিচ্ছি খুব সুন্দর করে। এবার আঁচলটাকে ধরে নিচ্ছি আর সাইডে যে কাপড় ছিল তার তলা থেকে এভাবে আমি নিয়ে নিলাম। এবার দেখো আঁচলের একটা মাথা এভাবে আমি টেনে বার করে নিয়ে আসলাম সামনের দিকে, একদম ডান সাইডের দিকে। দেখো এবার ভাঁজগুলোকে এখানে একটু সুন্দর করে আমি রেডি করে নিচ্ছি। স্টাইলটা ঠিক এরকমই লাগবে, যেটা দেখতে অনেকটাই সুন্দর লাগে পিছন দিক দিয়ে। তো এখানে কুচির সাথে আমি একটা বড় সেফটি পিন দিয়ে পিন আপ করে নিচ্ছি। এভাবে শাড়ি পরলেও কিন্তু বেশ সুন্দর লাগে। বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। তো আজকের মতো টাটা, দেখাবে অন্য ভিডিওতে। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো।